আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি কুনাফা। চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি 250 গ্রাম, দিয়ে দিচ্ছি ফুড কালার 1 চামচ, দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে আমি কুনাফাটা বানাবো ওখানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার এখানে মেখে রাখা লাচ্ছা সেমাই এটা অর্ধেকটা বাটিতে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে দিলাম। এবার পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1/4 কাপ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নাড়তে থাকতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে এটা নাড়তে থাকতে হবে। যখন এটা ঘন হয়ে আসবে নামিয়ে নিতে হবে। আমার হয়ে গিয়েছে পুরটা বানানো। এবার নামিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে। এবার পুরটা ঢেলে দিচ্ছি সেই অর্ধেক সেমাইয়ের উপর। ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি সেমাইটুকু দিয়ে দিচ্ছি। উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। এই ঈদে আপনারা বানিয়ে নিতে পারেন। সবটুকু আমি দিয়ে দিচ্ছি। এবার একটু উপর থেকে চামচের সাহায্যে চেপে দিচ্ছি হালকাভাবে, যাতে করে এটা সেট হয়ে যায়। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার সেমাইটা বসিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে 25 মিনিটের মতো এটা আমি রেখে দিচ্ছি। এবার আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ চিনি দিচ্ছি, 1/2 কাপ পানি। শিরাটা যখন ফুটে আসবে এটা তখন নামিয়ে নিতে হবে। শিরাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। ওইদিকে আমার সেমাইটাও হয়ে গিয়েছে। গরম অবস্থায় শিরাটা দিয়ে দিতে হবে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার শিরাটা গরম গরম দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার লাচ্ছা সেমাইয়ের কুনাফা। এটা এখন ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।